নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ঋতুপর্ণা, বাগান বিলাস বাই ঋতু পেজটিতে। একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে আমার শেয়ার করাটা মনে হলো দরকার, তাই আমি শেয়ার করছি। আমাদের আশপাশে সকলের বাড়িতেই পোষ্য থাকে। কেউ কুকুর পছন্দ করেন, কেউ বেড়াল পছন্দ করেন। বেড়ালের ব্যাপারে বেশি ইনফরমেশন আমি দিতে পারবো না, তার কারণ আমি কখনো বেড়াল পুষিনি, আমার বাড়িতে ছিল না। কিন্তু ছোট্ট থেকে আমি দেখেছি, আমার মাকে দেখেছি, আমার আত্মীয় স্বজনদের বাড়িতে দেখেছি, তাদের বাড়িতে অনেক ধরনের পেটস মানে কুকুর চার্মেও তারা রাখত। আমিও ব্যতিক্রম নই, আমারও আছে। আমার 3টি বাচ্চা আছে, তার মধ্যে 2টি হলো সিটজু, একজনের নাম টিনটিন, একজনের নাম স্নোই, আর আরেকজন হচ্ছে টয় পুডল। টয় পুডল একটি বিদেশি কি বলবো, আমাদের দেশে বোধহয় এদের এই দেশের এরা ব্রিড নয়, জাত নয়, এরা বিদেশি ব্রিড হবে। আমি এতটা ডিটেলসে জানি না, বা আমি কখনো গুগল করে দেখার চেষ্টা করিনি। তার নাম মার্ফি। আমি ব্রিড কথাটা বলতে খুব একটা পছন্দ করি না, কারণ ওরা আমার বাচ্চা, আমার সন্তান। এবং আমি দেখেছি একটা অদ্ভুত জিনিস। আমি আমার আশপাশে যত স্ট্রে ডগ আছে, আমি তাদের জন্য ইকুয়ালি খুব কনসার্ন। আমি তাদের সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমার যতটা সাধ্যমতো আমি তাদের জন্য করি। কিন্তু আমি কখনো দেখিনি যে তারা একে অপরের সঙ্গে একটা অদ্ভুতভাবে লড়াই করছে বিনা কারণে। লড়াই করতে দেখেছি, কিন্তু বিনা কারণে লড়তে দেখিনি। কিন্তু আমার বাড়িতে হয়েছে একটি গোলযোগ। সেই গোলযোগটি আমি অনেকদিন পরে ধরতে পেরেছি। সেই গোলযোগটি হচ্ছে, আমি আপনাদের দেখাই, না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না। প্রথমে আমি আমার সবচেয়ে যে গোলুমলু আর সবচেয়ে যে গদ গদ একটা বাচ্চা আছে তাকে দেখাই। সে হচ্ছে সিটজু। এই হচ্ছে সেই ব্যক্তি, এর নাম হচ্ছে স্নোই, মিস্টার স্নোই। এর নাম স্নোই রাখার একটাই কারণ, দেখুন একে ঠিক স্নোম্যানের মতোই দেখতে। আচ্ছা হলো, তোমরা একটু হাই করে দাও, সবাইকে হাই বলো, হাই ফ্রেন্ডস। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আর একজনকে। ইনি হচ্ছেন টিনটিন মশাই। হাই বলো টিনটিন মশাই। দেখুন মুখটা, দেখুন মুখটা, দেখুন বদমাইশিতে ভরা মুখ, একটি সুন্দর এবং ভীষণ ফ্রেন্ডলি মানুষের সাথে, জন্তু জানোয়ারের সাথে একেবারেই নয়। এবং আর একজনকে আপনাকে দেখাচ্ছি, দাঁড়ানো, তাকে আমায় আনতে হবে, কারণ সে আবার নিমন্ত্রণ ছাড়া আসে না। এবার দেখাই, বাবারে কোথায় ঢুকে পড়েছে আমার সব থেকে ছোট্ট বেবি। রে বাবা, মার্ফি। এই যে দেখুন, দেখে নাও মুখটা, এক্ষুনি খেয়েছে, মুখে লেগে আছে। এই হচ্ছে মার্ফি। দেখতে যেমন শান্তশিষ্ট, ভদ্র বিশিষ্ট, ভদ্র, নিশ্চয়ই ভদ্র, কিন্তু একান্তে, গোপনে, কারো সঙ্গে নয়। আপনাদের এই ভিডিওটি আমার করার একটাই উদ্দেশ্য, যখন আপনারা এই ধরনের পোষ্যকে বাড়িতে রাখবেন, আমি অনুরোধ করব, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কখনো দুরকম জাতের কুকুর আপনারা বাড়িতে রাখবেন না। মানে যেমন ধরুন পুডলের সাথে সিটজু, স্পিচের সাথে পুডল, তারপরে ধরুন
জার্মান শেফার্ডের সাথে সিটজু। মশাই, এরা যে কি সাংঘাতিকভাবে লড়াই করে এবং সেই লড়াইয়ে নিজেরা তো ক্ষতিগ্রস্ত হয়, আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করে। এবং আমি এটি বহু জায়গায় দেখেছি, বহু মানুষের থেকে আমার এই অভিজ্ঞতা হয়েছে। ক্রকার স্প্যানিয়েল বলে একটা ব্রিড আছে, একজন ভদ্রমহিলাকে তারই কোনো বন্ধু ওই ক্রকার স্প্যানিয়েলটি গিফট করেছিল। এখন এত আদরের ফুটফুটে একটা জিনিস, তারপরে আবার গিফট, তাকে তো সে সযত্নে নিজের সন্তান সম হিসেবে পালন করার জন্য বাড়িতে নিয়ে এসছে। তার বাড়িতে আগে থেকে একজন ভদ্রলোক ছিলেন, তিনি হলেন সিটজু। তার নামটা জানি না, ক্ষমা করবেন, তাই সিটজু বলেই বলছি। ব্যাস, লেগে গেছে ঘামাসান, যুদ্ধ। এই যুদ্ধের কোনো অন্ত নেই, তাই চেষ্টা করবেন সেম ব্রিড রাখার, তাতে ওরাও ভালো থাকবে আর আপনারাও এই যুদ্ধের বিরতি থেকে বিরত থাকবেন। এই যুদ্ধ মেটানোর জন্য আপনাদের ক্ষতিগ্রস্ত হতে হবে না এবং ওদেরও কোনো ক্ষতি হবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন। আমি কখনোই সেটা বলছি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক। আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন, তাহলে হয়তো আমার এই বাচ্চাগুলোকে ভবিষ্যতে আরও ভালো করে আমি ওদেরকে ট্রিট করতে পারবো। আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আপনারা আমার সঙ্গে আপনাদেরও দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো হয় বা যে ভালো লাগাগুলো সেগুলো শেয়ার করবেন। যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে শেয়ার করা যায়, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ ফলো করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, গুড নাইট।